আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে গুরুত্বপূর্ণ আরবি ভাষাগুলো শেখানো হয়েছে। তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা আবগা ইজাজা। এর অর্থ বস আমার ছুটি লাগবে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার ছুটি লাগবে, তখন আরবি ভাষায় বলবেন মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা ইজাজা। এর অর্থ বস আমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ আবগা ইনতা ইজাজা। এর অর্থ কেন তোমার ছুটি লাগবে। আপনার বস যদি আপনাকে তখন জিজ্ঞাসা করতে চায় যে কেন তোমার ছুটি লাগবে, তখন আরবি ভাষায় আপনাকে বলবে লেশ আবগা ইনতা ইজাজা। এখানে লেশ শব্দের অর্থ কেন, আবগা শব্দের অর্থ লাগবে, ইনতা শব্দের অর্থ তোমার, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ আবগা ইনতা ইজাজা। এর অর্থ কেন তোমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির শুভ ইতনিনসানা খালাস। এর অর্থ বস দেখেন 2 বছর শেষ। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বস দেখেন 2 বছর শেষ, তখন আরবিতে বলবেন মুদির শুভ ইতনিনসানা খালাস। এখানে মুদির শব্দের অর্থ বস, শুভ শব্দের অর্থ দেখা, ইতনিনসানা শব্দের অর্থ 2 বছর, খালাস শব্দের অর্থ শেষ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির শুভ ইতনিনসানা খালাস। এর অর্থ বস দেখেন 2 বছর শেষ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা সোয়া সোয়া এশ ইত্তেফাক। এর অর্থ আপনার সাথে আমার কি চুক্তি ছিল। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আপনার সাথে আমার কি চুক্তি ছিল, তখন আরবিতে বলবেন ইনতা সোয়া সোয়া এশ ইত্তেফাক। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে, এস শব্দের অর্থ কি, ইত্তেফাক শব্দের অর্থ চুক্তি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সোয়া সোয়া এস ইত্তেফাক। এর অর্থ আপনার সাথে আমার কি চুক্তি ছিল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা সোয়া সোয়া ইত্তেফাক ইতনিনসানা। এর অর্থ আপনার সাথে চুক্তি ছিল 2 বছরের। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আপনার সাথে চুক্তি ছিল 2 বছরের, তখন আরবিতে বলবেন ইনতা সোয়া সোয়া ইত্তেফাক ইতনিনসানা। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে, ইত্তেফাক শব্দের অর্থ চুক্তি, ইতনিনসানা শব্দের অর্থ 2 বছর। সব মিলিয়ে হচ্ছে ইনতা সোয়া সোয়া ইত্তেফাক ইতনিনসানা। এর অর্থ আপনার সাথে চুক্তি ছিল 2 বছরের। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শাবাব ইনতা কালাম সা। এর অর্থ যুবক তোমার কথা সঠিক। আপনার বস যদি আপনাকে তখন বলতে চায় যে যুবক তোমার কথা সঠিক, তখন সে আরবি ভাষায় আপনাকে বলবে শাবাব ইনতা কালাম সা। এখানে শাবাব শব্দের অর্থ যুবক, ইনতা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা, সা শব্দের অর্থ সঠিক। সব মিলিয়ে হচ্ছে শাবাব ইনতা কালাম সা। এর অর্থ যুবক তোমার কথা সঠিক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুফ আলহিন সুগল জিয়াদা। এর অর্থ দেখো এখন কাজ বেশি। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে দেখো এখন কাজ বেশি, তখন সে আপনাকে আরবিতে বলবে শুফ আলহিন সুগল জিয়াদা। এখানে শুফ শব্দের অর্থ দেখা, আলহিন শব্দের অর্থ এখন, সুগল শব্দের অর্থ কাজ, জিয়াদা শব্দের অর্থ বেশি।
সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুফ আলহিন সুগল জিয়াদা। এর অর্থ দেখো এখন কাজ বেশি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে খাল্লি বাল্লি আনা আবগা ইজা আজা। এর অর্থ বাদ দেন আমার ছুটি লাগবে। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বাদ দেন আমার ছুটি লাগবে, তখন আরবিতে বলবেন খাল্লি বাল্লি আনা আবগা ইজা আজা। এখানে খাল্লি বাল্লি শব্দের অর্থ বাদ দাও, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খাল্লি বাল্লি আনা আবগা ইজা আজা। এর অর্থ বাদ দেন আমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কালাম সিদা। এর অর্থ আমার কথা সোজা। আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার কথা সোজা, তখন আরবিতে বলবেন আনা কালাম সিদা। এখানে আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা, সিদা শব্দের অর্থ সোজা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম সিদা। এর অর্থ আমার কথা সোজা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা মাফি জালান। এর অর্থ বন্ধু তুমি রাগ করো না। আপনার বস যদি আপনাকে তখন বলতে চায় যে বন্ধু তুমি রাগ করো না, তখন আরবি ভাষায় আপনাকে বলবে সাদিক ইনতা মাফি জালান। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, জালান শব্দের অর্থ রাগ, মাফি জালান শব্দের অর্থ রাগ না করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মাফি জালান। এর অর্থ বন্ধু তুমি রাগ করো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তামাম কাম ইয়ম আবগা ইজা আজা। এর অর্থ ঠিক আছে কতদিন ছুটি লাগবে। আপনার বস যদি তখন আপনাকে বলতে চায় যে ঠিক আছে কতদিন ছুটি লাগবে, তখন আরবি ভাষায় আপনাকে বলবে তামাম কাম ইয়ম আবগা ইজা আজা। এখানে তামাম শব্দের অর্থ ঠিক আছে, কাম ইয়ম শব্দের অর্থ কতদিন, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে তামাম কাম ইয়ম আবগা ইজা আজা। এর অর্থ ঠিক আছে কতদিন ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইতনিন শাহার আবগা ইজা আজা। এর অর্থ 2 মাস ছুটি লাগবে। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে 2 মাস ছুটি লাগবে, তখন আরবি ভাষায় বলবেন ইতনিন শাহার আবগা ইজা আজা। এখানে ইতনিন শব্দের অর্থ 2, শাহার শব্দের অর্থ মাস, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইতনিন শাহার আবগা ইজা আজা। এর অর্থ 2 মাস ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা স্ত্রী তেজকারা। এর অর্থ আগামীকাল টিকিট কিনবে। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে আগামীকাল টিকিট কিনবে, তখন আরবি ভাষায় বলবে বুকরা স্ত্রী তেজকারা। এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল, স্ত্রী শব্দের অর্থ কেনা, তেজকারা শব্দের অর্থ টিকিট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা স্ত্রী তেজকারা। এর অর্থ আগামীকাল টিকিট কিনবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুকরান ইয়ামুদি। এর অর্থ ধন্যবাদ বস আপনাকে। আপনি যদি তখন খুশি হয়ে বলতে চান যে ধন্যবাদ বস আপনাকে, তখন আরবিতে বলবেন শুকরান ইয়ামুদির। এখানে শুকরান শব্দের অর্থ ধন্যবাদ, ইয়া শব্দের অর্থ আপনাকে, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুকরান ইয়া মুদির। এর অর্থ ধন্যবাদ বস আপনাকে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।